প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকের এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ইতিহাস, তার চতুর্থ অধ্যায় অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনতন্ত্র থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো। আর এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো দেরি না করে আমরা দেখে নিই একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত করবে। প্রথম প্রশ্ন, জিয়াউদ্দিন বরনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? এই প্রশ্নটার সাথেই তোমরা আরও একটা প্রশ্ন করবে, দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? এই প্রশ্নটা ভীষণ ভালোভাবে তোমরা রেডি করতে থাকো এই বছরের জন্য। আমরা চলে আসি এই চতুর্থ অধ্যায়ের পরবর্তী প্রশ্নে। নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান, এইটা কিন্তু ভীষণ ভালোভাবে রেডি করবে, তার কারণ এই প্রশ্নটা এই বছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। আমরা দেখিনি এই অধ্যায় থেকে পরবর্তী কোন প্রশ্নটা তোমরা করবে। ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা প্রস্তুত করবে। আমি যে কটা প্রশ্ন বলছি প্রত্যেক কটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করবে। আমরা চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই একাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি এবং ইতিহাস থেকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত সাজেশনগুলো দেখার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে সরাসরি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এটুকু আমি বলতে পারি, সেই ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষাতে নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবে। আমরা চলে আসি চতুর্থ অধ্যায়ের সর্বশেষ প্রশ্নে। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল? আজকে তোমাদের এই ভিডিওটাতে আমি টোটাল 6টা প্রশ্ন দিলাম, আর এই 6টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু চতুর্থ অধ্যায় থেকে ভীষণ ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর তোমাদের মনে হতে পারে যে দাদা 6টা প্রশ্ন তো অনেকটা বেশি হয়ে গেল। আর আমি তোমাদেরকে বলে দিই, দেখো পরিশ্রম করার কিন্তু কোনো বিকল্প হয় না। তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, যেহেতু ক্লাস 11-12-এ তোমরা পড়ো, সেই কারণে 11-এর বা 12-এর সিলেবাস অনেক বড় হওয়ায় তোমরা কিন্তু স্বাভাবিকভাবেই তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন প্রস্তুত করতে হবে। আর যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো সবকটা যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করতে পারো, তাহলে তোমরা নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই ছিল। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।